আজকে আমাদের বাংলাদেশে কোনো মৌলবীর দ্বিতীয় বিয়ে করে ফেসবুকে আবার কি করে, পোস্ট করে, আমি চরিত্র ঠিক রাখার জন্য দ্বিতীয় বিয়ে করছি। সেইটা নিয়ে গোটা বাংলাদেশ ভাইরাল। আরে মৌলানা, তুই দ্বিতীয় কর, তৃতীয় কর, তো ভাইরাল করা লাগবে কে? বিয়া ভাইরাল করার জিনিস আপনার কন্ত? এমনি তো বাংলাদেশের মানুষ মৌলবিক দেখা পারে না, ও আবার ভাইরাল মেরে দিছে। আল্লাহ নবীর সুন্নত, যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। আপনারা জানেন যখন নবীর বয়স 25 বছর, তখন মা খাদিজার বয়স হলো 40 বছর। তাহলে 25 বছরের একটা তরতাজা যুবক 40 বছরের একজন বয়স্কা নারীকে বিয়ে করলেন, আর সেই নারী যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। নবীদের ওয়ারিস আমি প্রত্যেকটা আলেমদের বলবো, আর বাতিলের সঙ্গে আপোষ করার সময় নয়। মাথার পাগড়ি মাজায় বাঁধতে রাজি আছেন, জোরে গান কথা ঠিক কিনা? আমরা শুধু বিশ্বনবীর উম্মত হয়ে আমাদের লাভটা কি, এবার একটা 2 লাইন গান শুনবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্টারি করবেন, শেষ পর্যন্ত আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীকে কারা কারা শুধু ভালোবাসলে হবে না, বাস্তব জীবনে গ্রহণ করতে হবে, ঠিক কি না? এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে খেয়াল করে আমি খুব ছোটখাটো ওয়াজি করব, কারণ আমার 12টার পরে ওয়াজ করার অভ্যাস নেই। আমি যেই তারিখে দাওয়াত নেই ওই তারিখে ওয়াজের মোনাজাত করি। এই কারণে এখানে কিন্তু আমি ঈশান নামাজের আগে চলে গেছি। আমাকে তুলে দিবে 10টায়, 1 না 2 ঘন্টা ওয়াজ করব, আপনারা শুনবেন। কিন্তু এখন দেখলাম সময় তার ওভার হয়ে গেছে, যার কারণে আপনাদেরও কষ্ট দিব না, কিছু ওয়াজ করাও লাগবে। এই বাচ্চারাই মাঝখানে ওটা বসে গেলে চলবে না। 114টা সূরা আছে আল্লাহর কোরআনে, আপনারা জানেন? এর ভিতরে একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? আমাদের বউলার কাহালুতে গল্প করতেছে 4-5 জন লোক। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই গল্প শুনে আমি 3 বার বললাম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো 3-4 জন আমাকে এসে বলে, হুজুর আপনার কি বিশ্বাস হয় না? বললাম না। বলে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এটাও বিশ্বাস হয় না? বললাম না। বিএনপি ক্ষমতা আসতেছে, এটাও বিশ্বাস হয় না? বললাম না। কারণ আমি যখন সূরা মুলক তেলাওয়াত করি তখন আমার ঈমান বলে কেউ কোনোদিন ক্ষমতায় ছিল না, সব সময় যিনি ক্ষমতায় তিনি আমার আল্লাহ। আওয়ামী লীগ যদি ক্ষমতাতে থাকবে তাহলে 24 সালের 5 আগস্ট পড়ালো কেন? ক্ষমতার চেয়ার পেয়ে বিএনপি যদি আওয়ামী লীগের মতো হয়, বাংলার তৌহিদি জনতা ছাড় দিয়ে কথা বলবে না। কি মনে করতেছে? মাশাআল্লাহ, এইবার ওয়াসাটি তাহলে এইটা না থাকলে কাম হবে? মাশাআল্লাহ। আল্লাহ সূরা মুলকের প্রথমে কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এখন 5 তলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। এই কথা বলে কম্বল ছোট মতো ঘুমিয়ে গেছে।
দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এই ঘুমের দোয়া করলো না, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা না পড়ি কি বলে ঘুমালো? এক বলে নাম আমার কেউ নাই, এই 41 সালের নাম দিই না, মাজা ভাঙ্গা দুইজন চলে আর দুইজন পাশা খেলা মারে। এই লোকটা মাইক পাওয়ার পরে বলে খেলা হবে খেলা হবে। আরে পাগলা, খেলবার গেলে মাজায় বল থাকা লাগবে। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই যে কথা বলে ঘুমাইল না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে, যেরকম কি কম্প, খালি বিল্ডিং টা লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও সময় হয়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কোরআনে বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা বলেন তো দুপুরের ভাতটা সব পাক করছেন না, খাবার পাচ্ছে? আসলে নিয়মটা করে নেমে দিয়েছে। আজকে এখানে সূরা মুলকের তাফসীর শুনতে গেলে বিশ্বাস করে সবাইকে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক কে? কিছুদিন আগে দিনাজপুরে ওয়াজ করতেছি, এক হাজী সাহেব আমার পাশে বসে বলতেছে হুজুর আপনারা কি রাজনীতি ছাড়া ওয়াজ বোঝেন না? কোরআনের মঞ্চে আপনারা রাজনীতি করেন কেন? তাই বললাম হাজী সাহেব আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। হাজী সাহেব বলতেছে আল্লাহর শপথ আমি হজ করবার যাও রাজনীতি কম করলাম। আমি কইলাম আল্লাহর ঘর সামনে নিয়ে আপনি একটা তাল বিয়ে করছেন, আপনার মনে আছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি বলেন তো লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা অর্থ কি? হাজী সাহেব বলে হুজুর সবাই কথা আমল করছে। আমি বলে হাজী সাহেব এই আরবির বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজ করার আগে যে দলই করেন, হজ করার পরে যদি আল্লাহর দল না করেন আপনার হজ কবুল হবে না। প্রত্যেকটা হাজী সাহেব হাজিগিরি রাখতে গেলে দল করা লাগবে কার? আরো জোরে জলসে বলো। কোন মানুষের দল মানুষ করতে পারে না, মানুষ করতে হবে আল্লাহর দল। যদি বলেন কথা ঠিক। আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে সৃষ্টি করছেন কে? এখানে যারা বসে আছেন আপনাদের মধ্যে এমন কোন লোক আছে যে দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি মৌসাকের সবচেয়ে কাছে, আমি এখান থেকে বাড়িতে যাবার পার বই? একটা লোক দাঁড়ান তো দেখি। তো এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন তো এত মশান মারতেছেন কেন? গোলদার ভাষা মশান মারা। তাই বারবার কি দেখেন ভাই বলে হুজুর 6 তলার ভিড় দিয়েছি 4 তলা হচ্ছে, রড বার করে দিয়েছে। আপনারা বলেন তো প্রত্যেকটা ইমানদারকে তাকান লাগবে কোন দিকে, উপর দিকে না নিচের দিকে? তুমি 6 তলা না 1 তলা? নিচতলা। জোরে বলেন কোন তলা? এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? কি জন্যে? ইবাদতের জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে,
সুন্দর একটা সমাজ তৈরি করতে গেলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র তৈরি করতে গেলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে গান কথা বলতে। আমরা আগামীর বাংলাদেশ যদি সুন্দর চাই, তাহলে এই কোরআনের বিকল্প কোন রাস্তা নাই। এখন আসেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর ঢপ কিরকম হবে। বগুড়ার ভাষা কি আপনারা বোঝেন? আচ্ছা, এখানে বগুড়ার কয়জন আছেন দেখি? আচ্ছা, যাই হোক, আছেন 2-4 জন আছেন। হ্যাঁ, খুব খেয়াল করবেন নেতা কেমন হবে। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। আমাদের বাংলাদেশ 96টা একত্র করলে যত বড় হবে, তার চাইতে বেশি জায়গার খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা কি করবে না? খুতবা মানে বাংলায় বক্তব্য। ওমর ফারুক বললেন, ভাই আমার দোষ কি? আপনার বলেন তো, মানুষের আইন যদি চালু থাকতো, তাহলে যেই বেটা বলছে আপনার ভাষণ শুনবি না, ওর অবস্থা কি হতো? বেহোশ করে দিত। প্রত্যেকটা নেতাদের সামসা আছে না নাই? আছে না? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান, আমার খুতবা না শোনার মধ্যে আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, বাবার পাশে দাঁড়িয়ে গেছে। ছেলেটার শিক্ষাগত যোগ্যতা কি? আজকে আমাদের বাংলাদেশে অনেক জাতীয় নেতা, তাকে কয় ছেলে হাফেজ? যে নেতারা মঞ্চে এসে বক্তার ওয়াজ বন্ধ করে ভাষণ দেয়, এরা জীবনে ওদের সন্তানকে হাফেজ মাদ্রাসায় পড়ায় না। পড়ায় না তো। আমাদের বগুড়াতে এক নেতা মরছে। নেতা মরার আগে বলে গেছে, আমি মরার পরে 5 হাফেজি মাদ্রাসার বাচ্চাদেরকে দাওয়াত দিয়ে আমার জন্য কোরআন খতম দিলিস। তো নেতা মরার পরে নেতার ছেলে মাদ্রাসা যা বলতেছে, হুজুর, আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বার রুহের মাগফিরাতে কোরআন শরীফ খতম দেওয়া লাগবে। তা আমাদের কিছু কিছু হুজুর আছে, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই। ডাকি তো সব নেতার বাড়িতে গেছে, মাথা ঝুঁকে ঝুঁকে 3-5-15 খতম দিছে। 15 খতম কোরআন পড়া দোয়া করতেছে, আল্লাহ, আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হলো সব নেতা দিয়ে। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলতেছে, যে কোরআন পড়েছে প্রতি অক্ষরে 10 টাকার নেকি তার আমল নামাত লেখা হয়ে গেছে। পড়াও সারা, নেকি দেওয়াও সারা। তো আবার নতুন করে সালাম দেওয়া খুব হয়েছে। আপনার বলেন তো, যারা কোরআন পড়েছে এরা সব পাইনি? পড়ার সাথে সাথে আলিফ 10 হয়ে গেছে, লাম 10 হয়ে গেছে, মিম 10 হয়ে গেছে, আবার পরে সালাম দিচ্ছে যে সব নেতা দেওয়া। আল্লাহ বলতেছে, যতদিন কোরআনের সমাজ চালু না হবে ততদিন পর্যন্ত হুজুরেরা এইভাবে কোরআনের সওয়াব সালাম দেবে। তবে আজকে তোমরা শুনে নাও, কোরআন কোন মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা।